The perimeter of a rectangular playground is 280 meter and its length is 2 meter more than twice its breadth. এই কথাটা মনে রাখবে, twice its breadth. Find the length and breadth of the playground. একটা খেলার মাঠ রয়েছে, তার পরিসীমা রয়েছে 280 মিটার, লেন্থ যেটা সেটা ব্রেথ থেকে 2 গুণ থেকে 2 বেশি, 2 গুণ থেকে যেটা লেন্থ ব্রেথ হবে, এই ব্রেথ থেকে লেন্থ 2 গুণ আরো 2 বেশি, তার মানে 2 গুণকে 2 ইন্টু এক্স প্লাস 2 এইভাবে লিখতে পারি। তো আমি সলিউশনটা কিভাবে করেছি তোমরা দেখো। পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার প্লেগ্রাউন্ড ইজ 280 মিটার, এটা দেওয়া রয়েছে প্রশ্নে। আমরা জানি পেরিমিটার একটা ফর্মুলা রয়েছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন লেট দ্য ব্রেথ ইজ ইকুয়াল টু এক্স মিটার। ব্রেথটা কেন এক্স মিটার দিলাম, যেহেতু আমাদের এখানে দেওয়া রয়েছে লেন্থ ইজ 2 মিটার মোর দেন টুয়াইস অফ ব্রেথ, তার মানে ব্রেথ যেটা সেটা আমাদের জানা নেই, আর যেটা জানা নেই সেই জন্য আমরা এক্স মিটার ধরেছি। বাট এটা যদি এক্স ধরি ব্রেথ, তার মানে আমরা লেন্থ পেয়ে যাব। লেন্থ কেন পেয়ে যাব, বলেছে যে ব্রেথ যেটা হবে সেটার 2 গুণ প্লাস আরো 2 বেশি হবে লেন্থ। তো কীভাবে লিখবো, লেন্থ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স, অর্থাৎ ব্রেথ ধরেছি এক্স, এক্সের 2 গুণ করেছি প্লাস 2 মিটার, 2 মিটার মোর দেন টুয়াইস ইটস ব্রেথ। এখানে লেখা রয়েছে, ক্লিয়ার ভাবে তোমরা দেখতে পারবে। এজ পার কোয়েশ্চন লেন্থ ইজ 2 মিটার মোর দেন টুয়াইস ইটস ব্রেথ। এখন আমরা প্রশ্ন মতো চলে যাবো। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন পেরিমিটারের ফর্মুলা লিখে ফেলবো, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 280 মিটার দেওয়া রয়েছে। লেন্থ যেখানে 2 সেটা আমাদের পেরিমিটারের ফর্মুলা থেকে এসেছে 2, বাট লেন্থ আমাদের কি রয়েছে টুয়াইস এক্স প্লাস 2 প্লাস ব্রেথ কি রয়েছে এক্স ইজ ইকুয়াল টু 280। এবার কি করব, যেহেতু এইদিকে 2 রয়েছে, উভয় এই 2কে সরানোর জন্য উভয় দিকে আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে যদি ভাগ করি এই 2 চলে যাবে, আর এই 280কে 2 দিয়ে ভাগ করি, তার মানে 140 এসে যাবে। তার মানে থাকলো কি আমাদের 2x প্লাস x, 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 140। তাই x ইজ ইকুয়াল টু 140 থেকে যদি আমরা 2 বিয়োগ করে নিয়ে এদিকে আসে, তার মানে 138। x এর মান কত বাড়লো, x ইজ ইকুয়াল টু 138 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 46 মিটার। তার মানে একটা খেলার মাঠও আমরা পাইলাম যে তার ফুল পেরিমিটারটার ব্রেথ যেটা, অর্থাৎ এই অংশটা 46 মিটার, আর লেন্থ আমরা অটোমেটিক পেয়ে যাব, যেহেতু ব্রেথ বেরিয়ে গেছে। লেন্থ আমরা কি পেয়েছিলাম 2x প্লাস 2, x এর মান পেয়ে গেছি কি 46 প্লাস 2। 46 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে আসবে আমাদের 94 প্লাস 2, সরি 92 প্লাস 2। 92 সাথে যদি 2 প্লাস করি তখন 94 এসে যাবে। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে the unit digit of 2 digit number is 5. The number is 5 times the sum of the digit. Find the number. কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। আমরা জানি 2 অঙ্ক মতলব 2টা জিনিস থাকবে, তাই আমি x একটা লিখলাম, 2টা x লিখলাম, x বলে যাও, মনে করে একটা সংখ্যা x লিখলাম, একটা y। আমরা জানি বাদিক থেকে এটা হয় এককের গড়, এটা হয় দশক। একক মতলব 1 আর দশক মতলব 10। কি বলেছে, the unit place digit of 2 digit number is 5, অর্থাৎ এককের গড়ের যে সংখ্যা সেটা হচ্ছে 5, অর্থাৎ y এর জায়গায় 5 হবে। the number is 5 times the sum of its digit. number is 5 times the sum of its digit. find the number. এখন এখান থেকে আমাদের একটা জিনিস বের করতে হবে, যেহেতু এককের গড়ের সংখ্যাটা আমরা পেয়ে গেছি 5x, দশকের গড়ের সংখ্যাটা কিভাবে পাবো। দেখো আমরা কি করেছি, the unit place digit of 2 digit number 5 সেটা দেওয়া রয়েছে। let the 10th place of the number be x. যদি এরকম থাকে ইউনিট প্লেসটা x 5 আর 10th প্লেস জানি না, হিসেবে আমরা ধরবো
এক্স, তার মানে দুইটা অঙ্ক হয়ে গেল, এক্স একটা অঙ্ক আর 5 একটা অঙ্ক। আর আমাদের এখানে কোয়েশ্চনে তো বলেছে 2 ডিজিট নাম্বার। then the number will be 10x plus 5। 10x 10 এসেছে, এখানে দশকের ঘরের 10 এসেছে। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন কি বলেছে, 10x plus 5 is equal to the number is 5 times the sum of its digit। অর্থাৎ প্রথম সংখ্যাটা আমরা পেয়েছি এককের ঘরের x এবং ইউনিট প্লেস পেয়ে গেছি আমরা 5, সরি দশকের ঘরে যেটা আমরা 10th প্লেস যেটা নিয়েছিলাম x, এবং এককের ঘরের যেটা সেটা 5 আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। এখন বলেছে যে ওই দুইটাকে যোগ করার পর the number is 5 times, 5 times মতলব হচ্ছে 5 দিয়ে গুণ হবে, কাকে গুণ দিতে হবে, সাম অফ ইটস ডিজিট। তো প্রথম ডিজিট আমাদের 5 এবং দ্বিতীয় ডিজিট অর্থাৎ দশকের ঘরের x, x plus 5 কে আমরা 5 গুণ করতে হবে। তার মানে কি হলো 10x plus 5 is equal to 5 into x plus 5। আর এখন তো আমাদের কাজ সহজ হয়ে গেছে, 10x plus 5 এখানে 5 দিয়ে প্রথমে x কে মাল্টিপ্লাই করব 5x প্লাস 5 দিয়ে 5 কে গুণ করব, 5 5 এ 25, 10x মাইনাস 8 5x যেটা সেটা বাম দিকে নিয়ে গেলাম সমীকরণের, 10x minus 5x is equal to 25 minus 5, 10x থেকে 5x চলে গেলে 5x is equal to 20, x is equal to 20 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তার মানে ফল পাবো 4। 20 ডিভাইডেড বাই 5 করলে আমাদের ফল আসবে 4। তার মানে কি হলো, ইউনিট ডিজিট যেটা এককের ঘরের অঙ্ক আমাদের কোশ্চেনে দেওয়া আছে 5, আর দশকের ঘর জানি না হিসেবে আমরা নিয়েছিলাম x, কিন্তু এখন x এর মান আমরা পেয়ে গেছি 4, তার মানে সংখ্যাটা দাঁড়ালো 45। ফাইন্ড দ্য নাম্বার, এই নাম্বারটা নির্ণয় করতে আমাদের বলেছে। পরবর্তী কোয়েশ্চেন যেটা আমরা দেখব, the length of first side of a scalene triangle is 2 cm more than of its third side, and the length of second side is 5 cm less than twice that of its third side. If the perimeter of triangle is 29 cm, determine the length of the sides of the triangle। প্রশ্ন করছি, দেখো একটা ত্রিভুজ লইলাম আমরা, একটা ত্রিভুজে আমরা যদি তিনটা সাইড থাকে 1 2 3, the length of first side of a scalene triangle is 2 cm more than that of its third side। বুঝি কিটা, একটা ত্রিভুজের তৃতীয় বাহু যেটা 3 নম্বর বাহু যেটা, ও বাহুর যেটা মান হইব ও মান থেকে 2 বেশি হইব প্রথম যে বাহু হইব এই বাহু, অর্থাৎ থার্ড বাহু যেটা যদি সেটা আমরা মান জেনে নিলাই ধরলাম x, যদি এটার মান x হয় প্রথম বাহু যেটা সেটা এই বাহু থেকে 2 বেশি হবে, তার মানে কি হবে, প্রথম বাহুটা আমরা ধরতে হবে x plus 2। কেন লিখলাম আবার বলছি, ফার্স্ট সাইড অফ স্কেলিং ট্রায়াঙ্গল 2 সেন্টিমিটার মোর, 2 সেন্টিমিটার বেশি, তাই এখানে 2 লিখছি। কার থেকে বেশি, অর্থাৎ থার্ড সাইড অফ দা থার্ড সাইড, তৃতীয় বাহু যেটা সেটা থেকে 2 বেশি হবে। প্রত্যেকটা বাহুকে যদি x লিখি এটাও x হবে, আর তৃতীয় বাহু থেকে প্রথম বাহু যেটা সেটা 2 বেশি হবে, তাই লিখছি x plus 2। আমরা দুইটা বাহু পেয়ে গেলাম, একটা বাহু 3 নম্বর বাহুটি হলো x, 1 নম্বর বাহুটি হলো x plus 2। এখানে লিখেছি ফার্স্ট সাইড x plus 2, third side x, and the length of the second side is 5 cm less than the twice that of the third side। এবং দ্বিতীয় যে বাহু হবে সেটা কি হবে, থার্ড সাইড থেকে তৃতীয় বাহু থেকে 5 cm লেস, তৃতীয় বাহু যদি x হয় x থেকে কি হবে -5 হবে, দেন টুয়াইস দ্যাট অফ দ্য থার্ড, এবং তৃতীয় বাহু 2 গুণ থেকে 5 কম হবে। তার মানে আমরা তিনটা বাহু পেয়ে গেলাম। প্রথম তৃতীয় বাহুটা দেওয়া হিসেবে ধরেছিলাম x, তৃতীয় বাহু থেকে প্রথম বাহু 2 বেশি, এবং
তৃতীয় বাহু থেকে দ্বিতীয় বাহুটি হবে 2 গুণ থেকে 5 কম। এখানে আমি লিখে ফেললাম let the third side of the triangle be x সেন্টিমিটার। ত্রিভুজের তৃতীয় বাহু যেটা সেটা 1 সেন্টিমিটার দিলাম। ফার্স্ট সাইড x + 2, সেকেন্ড সাইড twice x - 5। কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমি দেখিয়ে দিয়েছি এই ত্রিভুজে। আমরা জানি ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি সেটা আমরা জানি 180, বাট এখানে দিয়েছে পেরিমিটার সাম অফ অল সাইড, এই তিন বাহু মিলাইয়া তার যোগফল কত 29 দিছে। আমরা যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এই কোণগুলোর সমষ্টি 180, বাট এখানে এরিয়ার কথা হচ্ছে পেরিমিটার 29 সেন্টিমিটার। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন, এখন যদি আমরা তিন সাইডে যোগ করি, যোগফলটা হইব 29। তো প্রথম সাইড x + 2, দ্বিতীয় সাইড twice x - 5, তৃতীয় সাইড x। আমরা লিখতে একটু উল্টা পাল্টা করে লিখছি x + x + 2 + twice x - 5 = 29। এখান থেকে আমরা x এর মান বের করব। এখানে যদি আমরা যোগ করি x + x twice x + twice x 4x 2 -5 -5 থেকে +2 চলে গেলে আমাদের থাকবে -3 = 29। 4x = 29, 3 যদি এদিকে চলে আসে প্লাস হয়ে আসবে 29 + 3 = 32। 32 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি ফল আসবে 8 সেন্টিমিটার। তার মানে কি হলো, যেহেতু ত্রিভুজের 3 নম্বর বাহু যেটা সেটার মাপ আমরা ধরেছিলাম 1 নম্বর বাহু, 2 নম্বর, 3 নম্বর বাহুর মাপ আমরা ধরলাম 1 সেন্টিমিটার, আর x এর মান এখন আমরা পাইলেছি 8 সেন্টিমিটার। যদি 3 নম্বর বাহুতে x এর মান পাইলে তার মানে দ্বিতীয় বাহুর মান বার করতে পারবো। দ্বিতীয় বাহু ধরলাম x + 2, x + 2, x এর মান 8, 8 এর লগে 2 যোগ করলে 10 সেন্টিমিটার। তৃতীয় বাহু twice x - 5, x এর মান পাইলেছি 2 × 8 - 5 16 - 5x = 11 সেন্টিমিটার। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী যেটা কোশ্চেন আমরা দেখব, 6 times of a number is same as 3 times of a number obtained by adding 12 to the number, find the number। কইছে কি তা 6 times of a number, 6 times মতলব হলো যে যদি একটা সংখ্যা x থাকে তারে 6 দিয়ে গুণ করতাম 6x, 6 দিয়ে গুণ 6 times, টাইমস যদি হয় টাইমস হওয়ার লগে লগে আমরা বুঝে নিতাম কিন্তু হয়তো গুণ হইতো, পূরণ হইতো। 6 times of a number is same as 3 times of a number, 6 গুণের একটা সংখ্যা কার লগে মিলতো 3 গুণ 3 times of a number obtained by adding 12। এই যে 3 গুণের যে সংখ্যা আইব তার লগে কত যোগ করতাম 12। এখন এই সংখ্যাটা কোনটা ওটা বার করতে, দেখো 6 times = 3 × 3 টাইমস হইছে, এখানে লাগি আমরা 3 দিয়ে গুণ করছি x + 12। যেহেতু সংখ্যাটা জানি না তার মানে ধরছি x। এই x যে সংখ্যা এটার প্রথম 6 টাইমস হইছে অলরেডি 6 দিয়ে গুণ করছি, এটার সমান কে হইব বলে যে নাম্বার প্রথমে ধরছি x, x এর লগে যদি 12 যোগ করি, 12 যোগ করার পরে ওটারে 3 দিয়ে গুণ করে দিই, ও গুণফলটা 6x এর সমান হইব। এখন এখান থেকে আমরা x এর মান পাই লব, ইধারও আছে 6x, এখন 3 দিয়ে এই x এর পূরণ দিব 3x, আবার 3 দিয়ে 12 দিব 3 12 36, এখানে প্লাস আইব, সমান চিহ্ন হয়ে গেছে, এখানে প্লাস হইব, প্লাস সাইন আইব। এই 6x ইধারও আছে, এই 36 যদি সমীকরণের বাম দিকে লই যাই তার মানে মাইনাস হয়ে আইব 6x - 36, 6x থেকে 36 লিখে তারপর আমরা 36 = 36। এখন আমি x এর মান বার করতাম, x রাখি দিলাম, 3 ওদারে লইয়া যদি আমি ভাগ হয়ে আইব, আর 36 যদি 3 দিয়ে ভাগ দিই আমার ভাগ ফল হইব 12। অতএব সংখ্যাটা হইছে কত 12। পরবর্তী যেটা কোশ্চেন আছে এটা আমরা দেখব।